আমার 10টা না 5টা না, আমার একমাত্র ছেলে। ওর দেখো, আমি এত কিছু বুঝি না। যার কাছে আমার থেকে চাকরির গুরুত্ব বেশি, কখন থেকে বসে আছি আর এই তোমার আসার সময় হলো? কি ব্যাপার, খুব রেগে আছো মনে হচ্ছে? সরি সরি লক্ষ্মীটি, এমন ভুল আর হবে না। আমার একটা কথাও রাখো না তুমি। আমি তোমাকে 10টার সময় আসতে বলেছি আর তুমি এখন আসছো। অফিসে অনেক কাজ ছিল, তুমি তো জানোই আমার কোম্পানির চাকরি, সেখানে কি পরিমাণ আমাকে কাজ করতে হয়। আমি এত কিছু জানি না। আমি কোনো নড়বড়ে সম্পর্কে আর থাকবো না। এই কি বলছো এসব? আমি তোমাকে ভালোবাসি, আমি যা করছি তা তো তোমারই জন্য, তুমি তো জানোই সব। দেখো, আমি এত কিছু বুঝি না। যার কাছে আমার থেকে চাকরির গুরুত্ব বেশি, তার সঙ্গে আমি কোনো রকম সম্পর্কে থাকবো না। আজ থেকে তুমি তোমার মতো আর আমি আমার মতো। এটা তোমার 3 বছর পরে মনে হলো এই সম্পর্ক তুমি থাকতে চাও না? 3 বছরের সম্পর্ক আমাদের, 3 বছরের, এটা তুমি 3 কথাতে শেষ করতে পারো না। দেখো, তুমি আমার কথা শোনো, আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসি। আমি বাসি না। আজ থেকে আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টাও করবে না। তোমার মুখ আমি আর দেখতে চাই না। তুমি তোমার কাজ নিয়েই থাকো। গুড বাই। ভালোবাসি মিষ্টি, আমি তোমাকে খুব ভালোবাসি।
Vodafone number you have dialed is presently busy. Please stay on the line or call again later. বার আমার ফোনটা আপনার dial করা তোলো, Vodafone number বার আমার এখন ফোনটা ব্যস্ত তোলো। রয়েছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার ডায়াল। না, এভাবে আর বেঁচে থাকতে পারবো না। পেয়ে হারানো যন্ত্রণা আমাকে একটু একটু করে শেষ করে দেবে। এর থেকে আমার মরে যাওয়াই ভালো। দেখো তো এটা কেমন হয়েছে। আমি আমার নাতনির জন্য বানিয়েছি। ওর জন্য এখন থেকেই সব কিছু বানিয়ে রাখবো। আমাদের একমাত্র ছেলে সুজন, ও এখন বড় হয়েছে, চাকরি করছে। একটা ভালো মেয়ে দেখে আমি ওর বিয়ে দেব। হ্যাঁ, আমার সব কষ্টই দূর হয়েছে। আমাদের ছোট্ট ছেলেটা আজ চাকরি করছে। শোনো, আমার 10টা না 5টা না, আমার একমাত্র ছেলে। ওর বিয়ে কিন্তু আমি ধুমধাম করে দেব। আমার সবকটা গহনা দিয়ে বৌমাকে আমি বরণ করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করবে। আমার সব কিছুই তো ওর জন্যই করা। ও খুশি থাকলেই আমরা খুশি। বাবু, তোর কি হয়েছে আমাকে বলবি? তোকে কেমন জানি মনে হচ্ছে। ঠিক করে খাওয়া দাওয়া করছিস না, অফিসেও যাচ্ছিস না, ঘরের কোণে চুপ করে বসে আছিস। কি হয়েছে বাবু, আমাকে বল। কিচ্ছু হয়নি মা, আমার এমনিতেই ভালো লাগছে না। আমাকে একটু একা থাকতে দাও। তুই তো এমন করিস না। এই বাবু, তোর শরীর খারাপ করলো না তো? কই দেখি দেখি। মা, শরীর খারাপ করবে কেন? শরীর ঠিকই আছে। এখন যাও তো এখান থেকে। মা, কখনো যদি শোনো তোমার এই ছেলে মারা গেছে, তাহলে কি কষ্ট পাবে তুমি? এসব কি বলছিস বাবু? এমন কথা কখনোই মুখে আনবি না। তুই আমার একমাত্র ছেলে। তোর কিছু হলে কাকে নিয়ে বাঁচবো আমি? আমি সত্যিই খুব লাকি মা, যে তোমার মতো মা পেয়েছি। কখনো তোমার ভালোবাসা আমি বুঝতেই পারিনি। এ আর নতুন কি বাবু, কোন ছেলেই বা মায়ের ভালোবাসা বোঝে? কিন্তু আমি চাই আমার ছেলে যেন সবসময় হাসি খুশি থাকে। সুখে আর থাকতে পারলাম কই মা? যদি তুমি একটিবার তোমার এই ছেলের ভেতরটা দেখতে পেতে, তাহলে বুঝতে তোমার এই ছেলে না পাওয়ার যন্ত্রণায় চিতার আগুনের মতো দাও দাও করে জ্বলছে। এভাবে একটু একটু করে মরার থেকে একবারে মরে যাওয়া অনেক ভালো। আমার তুমি ক্ষমা করো না, আমার তুমি ক্ষমা করো। হে ভগবান, কি দোষ ছিল আমার? যাকে আমি এত ভালোবাসলাম, সে আজ আমার একা করে দিল। আমার মৃত্যু তার জন্য শ্রেষ্ঠ উপহার হবে। হ্যাঁ, গাড়ি গাড়ি আসছে। আসুক না, আমি তো আমার মতোই হাঁটবো। আমি তো মরতেই এসেছি। যে জীবনে নিজের ভালোবাসায় সেই জীবন আমি আর রাখবো না। পাগল হয়ে গেছো তুমি? আর একটু হলেই তো মরে যেতে। কেন বাঁচালেন আমাকে? কেন বাঁচালেন? আমি তো মরতে চেয়েছিলাম। আরে তুমি গণেশ কাজ ছেলে না? কি হয়েছে ভাই? তুমি মরতে কেন চাইছো? আমার সব কিছু শেষ হয়ে গেছে দাদা। আমি আর বাঁচতে চাই না। আমার জীবন থেকে আমার ভালোবাসাই হারিয়ে গেছে। এর জন্য তুমি মরতে চাইছো? হায় রে ভালোবাসা! মা বাবার কথা তুমি একটিবার ভাবলে না? যে মা তোমায় জন্ম দিয়েছে, যে বাবা তোমায় তিলে তিলে একটু একটু করে বড় করেছে,
তাদের কি তোমার কাছে কোনো মূল্য নেই? আর তুমি একটা মেয়ের জন্য নিজের জীবনটাকে নষ্ট করছো। এছাড়া আমি কি করবো দাদা? আমি তোকে বড্ড ভালোবাসি। অপেক্ষা, যদি তুমি ওকে সত্যিকারের ভালোবেসে থাকো, তার জন্য মৃত্যু নয়, অপেক্ষা করা প্রয়োজন। এই বাবু, দেখ তো মেয়েটাকে তোর পছন্দ কিনা। কে মেয়েটি? তোর বাবার বন্ধুর মেয়ে, এর সাথেই তোর বিয়ে ঠিক করেছি। মেয়েটিকে আমাদের খুব পছন্দ। অসম্ভব, এটা কখনোই হতে পারে না। কেন হতে পারে না? ও আমার বন্ধুর মেয়ে, ওর সাথেই আমরা তোমার বিয়ে ঠিক করেছি। একটা মন একজনকে দেওয়া যায় বাবা, 10 জনকে নয়। তোমাদের কথায় হয়তো ওকে বিয়ে করবো ঠিকই, কিন্তু আমার মন পড়ে থাকবে তার কাছে যাকে আমি ভালোবাসি। আর দিনের পর দিন ওই মেয়েটির সাথে আমাকে অভিনয় করতে হবে। আমি সব কিছু জেনে কারোর জীবন নষ্ট করতে পারি না। আমি মিষ্টুকে খুব ভালোবাসি বাবা, আজীবন তার অপেক্ষায় থাকি।